হ্যাঁ, মিলন ভাই, আমরা তো যেটা দেখলাম যে আমরা যে ইউজার এজেন্ট গুলো বানাইলাম, ওগুলো তো কোনো ফেসবুক বা ইউটিউব বা পিন্টারেস্ট এই ধরনের কোনো কিছু তো আমরা অ্যাড করতে পারিনি নাকি? না না। আমরা তো জাস্ট এমনি ইউজার এজেন্ট গুলো বানাইছি। হ্যাঁ, ইউজার এজেন্ট গুলো বানাইছেন। তবে এখান থেকে আপনি কি করবেন, আপনি যখন ইউজার এজেন্টটা বানাইছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু আরো কিছু ইয়া দেওয়া হয়েছে। যেমন ধরেন ইউজার এজেন্ট পুরোপুরি আপনি ফেসবুক ইউজার এজেন্ট বানাবেন কিভাবে এটা কিন্তু সরাসরি দেওয়া হয়েছে। যেমন এখানে আসেন, এখানে আসার পর আপনাদেরকে আমরা এই ভার্সনগুলো দিছি, আশা করি আপনি চেক করে জি নেবেন। জি। হ্যাঁ, এগুলো হ্যাঁ দিছি হ্যাঁ। কিন্তু, হ্যাঁ, আপনি এগুলো কিসের জন্য দেওয়া হয়েছে একটু চেক মনে করলে বুঝতে পারবেন। দেখেন, এটা হচ্ছে একটা ফেসবুকের আপডেট, ঠিক আছে? আপনি ফেসবুকের আপডেটটা পাওয়ার জন্য আপনি এটা ইউজ করবেন, হ্যাঁ। এটা দেখেন, এগুলো কিন্তু ফেসবুকের আপডেট ভার্সনগুলা, ঠিক আছে? এই ভাষণটার আপনার কাজ কি, এটা আমরা কিসের জন্য দিছি, এটা হচ্ছে একটা প্রশ্ন। এটাকে দিয়েছি হচ্ছে আমরা যখন একটা ফেসবুক রিডাইরেক্ট লিংক বানাবেন, হ্যাঁ, এটা সাপোজ আমাদের ফেসবুক অ্যান্ড্রয়েডের, তাই না? দেখেন, হুম হুম এটার ফেসবুক অ্যান্ড্রয়েডের পর লাস্টে দেখেন একটা সংখ্যা আছে, ঠিক আছে? এই সংখ্যাটা মূলত হুম। হচ্ছে আমাদের কি ফেসবুক আপডেট ভার্সনটা, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আমি যদি তাহলে এটাকে তাহলে কি আমরা এই এখানে অ্যাড ভার্সন করে গুলো দিই, চেঞ্জ করে দিলেই হবে? হ্যাঁ, আপনি ভার্সনটা চেঞ্জ করে দিলে এটা এনাফ। আপনি জাস্ট খালি কোডটা নেন, ঠিক আছে? কোডটা নেন, এটুক নেওয়ার পর আপনি এই পরবর্তীতে যখনই যে আপনি ফেসবুকের ইউজার ইউজ করবেন, ফেসবুক রিডারে ইউজ করবেন, তখন আপনি এই কোডটা দিবেন, হ্যাঁ। পরবর্তীতে আসেন, এরপর আপনি ক্রোমের ইউজ করবেন, হ্যাঁ। ক্রোমের ক্ষেত্রে আমরা সকলেই আগে থেকে জানি, আমরা এখান থেকে আমরা ম্যানুয়ালি চাইলে এখান থেকে থ্রি ডটে যাব, এখান থেকে সেটিং এ যাব। সেটিং এ গেলে আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে কই গেল, আমি একটু নিচে যাই। এখান থেকে আপনি এই যে নিচে অ্যাবাউট ক্রোম, হ্যাঁ, দেখুন এইখানে আপনি ভার্সনটা যেটা আছে, আপনি সেই ভার্সনটা কিন্তু এখানে পাবেন, ঠিক আছে? এখানে পাবেন, বুঝতে পারছেন? এটা দেওয়া হয়েছে এই জন্য যেন প্রফেশনাল হয়। তো এখান থেকে আপনি ওই অনুযায়ী কিন্তু পড়বেন যখন আপনার ক্রোমের এগুলো করবেন। আমরা তো ভাই তাহলে যে সবগুলা ইউজার এজেন্টের মধ্যে আপডেট ভার্সন গুলা কি সবগুলা দেওয়া উচিত নাকি আপ ডাউন করা উচিত? হ্যাঁ, অবশ্যই আপ ডাউন করা উচিত, ঠিক আছে? আপ ডাউন বলতে অতিরিক্ত আপ ডাউন না, 5 লেভেল 5 পর্যন্ত আপ ডাউন, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা, এটা ফেসবুকের ক্ষেত্রে, ফেসবুকের ভার্সনের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে, তাই তো? হ্যাঁ, সেম। আপনাদের ইউজার এজেন্ট নিয়ে আচ্ছা প্রচুর ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে? আপনি আইপি নিয়ে আমাদের সিকিউর, আমরা আইপি নিয়ে কোনো সমস্যা নাই। আপনি যখন ফ্যাকশন আপ করবেন, ঠিক আছে? আপনি যদি ইউজার এজেন্টে মাস্টার হতে পারেন, যেমন ইউজার এজেন্টে কিন্তু আহামরি কিছু নাই, ঠিক আছে? তবে অনেক কিছুই হ্যাঁ আবার হ্যাঁ। আছে, বুঝতে পারছেন? জাস্ট আমরা এটাকে চেঞ্জ করে দিলে এটা হয়, ঠিক আছে? তবে এগুলো কি সত্যি আজও আমাদের কি ঠিকঠাক ভাবে হয়? হ্যাঁ, এটা একটা আছে প্রশ্ন, বুঝতে পারছেন? যেমন আমরা ইউজার এজেন্টকে বানাতে পারি, ঠিক আছে? এখন আমরা যদি এটাকে চেক করি, দেখবেন যে আমাদের এখান থেকে আননোন দেখার পসিবিলিটি আছে, ঠিক আছে? যখন আমরা এখান থেকে আননোনকে এড়িয়ে মানে এড়াই যেতে পারবো, যেমন আমরা যদি এখান থেকে ইউজার এজেন্ট চেকার দিয়ে যাই, হ্যাঁ, মানে ইউজার, আমরা তখনই পারফেক্ট ভাবে নিব যখন আমরা এটা চেক করে দেখবো যে এটা 100% ওকে। হ্যাঁ, ওকে, রাইট, এটা তখনই আমরা ওইটাকে ইউজ করব, হ্যাঁ, ইউজ করব। এবং ইউজ করার আপনার ইউজ যে করবেন, ইউজ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই বিষয়গুলো জানা দরকার যে কোনটা আপনার ঠিক দরকার, কোনটা আপনার ঠিক না হলেও মোটামুটি লেভেলে আপনি চালিয়ে নিতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে মোটামুটি একটু আইডিয়া আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ঠিকঠাকভাবে চলবে। যেমন ধরেন, এটা হচ্ছে আমাদেরকে এটা ফেসবুক রিডার ইউজার এজেন্ট, হ্যাঁ। এখানে কিন্তু কি ক্রোমের কোনো নাম দেখতে পাচ্ছি না আমরা, বুঝতে পারছেন? তো ক্রোমের হ্যাঁ যেহেতু নাম দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে ফেসবুক ফর অ্যান্ড্রয়েড, ওকে। তো এখান থেকে আপনার এখান থেকে এটা একটা আননোন দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই আননোনটা কেন হয়, ঠিক আছে? তো এইখানে এটা মূলত দেখেন, যখনই আপনি একটা ক্রোমের ইউজার এজেন্ট ইউজ করবেন, তখন এটাতে আপনার আননোন আসবে, মানে আননোন আসবে না, ঠিক আছে? তখন আপনার ক্রোমের ভার্সনটা আসবে। যেহেতু এটা আমরা ফেসবুকের, সেক্ষেত্রে ফেসবুক ফর অ্যান্ড্রয়েড, মানে এটাতে যদি আননোন না থাকে তাহলে আপনার ওটা অ্যান্ড্রয়েড ফেসবুকের ইউজার এজেন্ট হয় নাই। তার মানে এটা ব্রাউজার ভার্সনটা যখনই আমরা মানে কোনো এজেন্ট মানে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যে কোনো একটা ইউজ যদি করি তাহলে এখানে আননোন আসবে। হ্যাঁ, রাইট, আপনি ঠিক মানে এটা বুঝতে তো পারছেন। সরাসরি আর মানে ক্রোমের মাধ্যমে আসতেছে না, এটা হ্যাঁ, হচ্ছে এটা একটা ক্রোমের একটা মাধ্যমে না। মাধ্যম দিয়ে আসতেছে। যে এটা হচ্ছে একটা মাধ্যম, এটা হচ্ছে ফেসবুক মাধ্যম, হ্যাঁ। যখন আপনি আচ্ছা অন্যগুলো আচ্ছা। ইউজ করবেন, সেম বিষয় এখান থেকে আননোন দেখাবে, ঠিক আছে? তো এরপর যখন আমি এটাকে কেটে দিচ্ছি, হ্যাঁ, এটাকে কেটে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু সব জায়গায় ঠিকঠাক থাকা লাগবে, হ্যাঁ, এখান থেকে, তাহলে এটা ঠিকঠাক হবে 100%। এরপর এটাকে কেটে দিলাম, পরে এখান থেকে সাবমিট করে দিলাম। সাবমিট করার পর দেখেন, এখন কিন্তু আমার ব্রাউজার ভার্সনটা কোনটা আসছে, যেটা হচ্ছে আমার ক্রোমের ব্রাউজার ভার্সন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়, এই দুইটার মধ্যে একটা পার্থক্য, হ্যাঁ। ওকে, তাহলে বিষয়টা আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। ওকে ওকে, এটা তাহলে এটা একটু আমরা সমস্যা হবে না। আগাই। আচ্ছা, এরপর দেখেন আমাদের স্টেট কাউন্টারের মধ্যে কাজ কি, ঠিক আছে? এটার মধ্যে আমাদের কাজ হচ্ছে
আমরা কি বর্তমান যুগে যেখানে আমরা এখন ফ্যাকশন অ্যাপ যারা করব, আমাদেরকে এখন আইডিয়া নিতে হবে, ঠিক আছে? আমরা জাস্ট অন্যের কথা মতো ইউজার এজেন্ট বানাবো আর করব তাহলে হবে না, ঠিক আছে? আপনাদের নিজেকেও খাটাখাটনি করতে হবে। ওকে, আপনি নিজের আইডিয়া থেকেও করবেন, নিজের থেকে ব্যান খেলে ওটা ভাই আলাদা একটা শান্তি আছে, কিন্তু অন্যের কথা মতো আপনি কাজ করবেন, সেক্ষেত্রে যখন আপনি ব্যান খাবেন না বুঝে, তখন আপনার এটা কি খারাপ লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনি দেখেন এটা হচ্ছে 67% চলে গেছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। আমরা দেখতে চাচ্ছি যে এখানে কি, যে আমরা দেখবো যে আমাদের কি ইউএস এর মধ্যে কোন বিষয়গুলো আছে, ঠিক আছে? এখান থেকে আমরা এডিট চার্টে ক্লিক করার পর দেখতে পারবো না এখন। এখান থেকে আমাদেরকে আরেক জায়গায় ঢুকতে হবে, যেমন এখান থেকে আমরা যেখানে আছি এখানে আসতে হবে, এটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর এখানে আসেন। হ্যাঁ, এটার মধ্যে আপনার ওয়ার্ল্ড ওয়াইড আছে, আমরা এই সাইটটাকে ইউজ করব হচ্ছে, আবার স্টেট কাউন্টার লিখবো, ঠিক আছে? স্টেট কাউন্টার লেখার পর এই যে এইগুলো সাইটে যাবেন, হ্যাঁ এগুলো সাইটে যাবেন, যেগুলো হচ্ছে আপনার রিজন শো করবে, ঠিক আছে? একটা করে চেক করবেন। ওকে, এটার মধ্যে আসেন, আসার পর এই যে নিচে যেগুলো হ্যাঁ কান্ট্রি শো করতেছে, বুঝতে পারছেন, রিজন, এইগুলো আপনি ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা বাংলাদেশ সম্পর্কে ধারণা দিলে আশা করি ইউনাইটেড সম্পর্কে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, আমরা একটু বাংলাদেশ সম্পর্কে দেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ মার্কেট সম্পর্কে। হ্যাঁ, বাংলাদেশে দেখেন এখান থেকে জুলাই 24 থেকে জুলাই 25 সালের মধ্যে কোন কোন জিনিসগুলো ইউজ করা হয়েছে, ঠিক আছে? দেখেন এখানে বাংলাদেশ থেকে আমাদের কি আছে, যে অ্যান্ড্রয়েড ইউজার কিন্তু প্রচুর। হ্যাঁ, অ্যান্ড্রয়েড, ঠিক আছে? এখানে বাংলাদেশে কয়টা মানুষ দেখতে পারবেন, কয়টা মানুষের হাতে দেখতে পারবেন আইফোন, ঠিক আছে? ওই আইফোন ইউজ করলে মনে হয় যে না কক্সবাজার থেকে ঘুরে আসছে, ঠিক আছে? তো এরকম কিছু। তো এখন আমাদের যারা ইউজ করি সচরাচর 90% কিন্তু আমরা কি অ্যান্ড্রয়েড ইউজার, ঠিক আছে? কারো হাতে দেখবেন না যে আইফোন অথবা অন্যান্য ফোনগুলা। এরপর দেখেন উইন্ডোজ, হ্যাঁ 20% কিন্তু উইন্ডোজ, ঠিক আছে? বর্তমান যুগে অনলাইন প্ল্যাটফর্মে এসে কিন্তু আপনি উইন্ডোজ ইউজার কিন্তু পাবেন, ঠিক আছে? আপনি 20টা ঘরে যাবেন, দেখবেন যে 15-14টা ঘরে কিন্তু ল্যাপটপ এবং কি পিসি কিন্তু আছে বর্তমান সিচুয়েশনে, ঠিক আছে? এরপর দেখেন পরবর্তী এখান থেকে আননোন, ঠিক আছে? আননোন কোনগুলা, ওই যে আপনি এখান থেকে যারা বিদেশ থেকে আমাদের বাংলাদেশে আসছে, কিছু মানুষ তো অবশ্যই আছে, তো তারা কিন্তু এখান থেকে আননোন থার্ড পার্টি সাইটগুলো ইউজ করে, তো এরা মানে ওইগুলো মোবাইলগুলো ইউজ করে। তো এরপর হচ্ছে আপনি ম্যাক ওএস, এখান থেকে ম্যাক ওএস পাবেন, এবং আইওএস মাত্র দেখেন 3%, এটাকে গুনাই ধরে না মানুষ, ঠিক আছে? এবং ওএস এক্স, তো এটা হচ্ছে 1.5%। এই চারটা বিষয় যদি আমরা এখান থেকে বাদ দিই, আমাদেরকে দুইটা বিষয়, সাপোজ আমরা বাংলাদেশ থেকে ফ্যাকশন আপ করবো, হ্যাঁ মানে বাংলাদেশে ইউনাইটেড স্টেটকে আমরা বাংলাদেশকে রূপান্তরিত করি, তো যখন আপনি এটা বাংলাদেশে রূপান্তরিত করেন, এখন অ্যান্ড্রয়েড ইউজার কিন্তু বেশি বেশি, ঠিক আছে? 61%। আপনি উইন্ডোজের ইউজার এজেন্ট ধরেন, এটা এগুলো একটা ইউজার এজেন্টের পার্সেন্ট। তো উইন্ডোজ দেখতেছেন এখান থেকে 22%, অ্যান্ড্রয়েড দেখতেছেন 61%। এখান থেকে আমাদেরকে 100টা যখন অ্যান্ড্রয়েড ইউজার তৈরি করব, তখন আমাদের অ্যান্ড্রয়েড রাখতে হবে কত, 100 মানে 60টার মতো, ঠিক আছে? বাকি উইন্ডোজ রাখতে হবে 22টার মতো, ঠিক আছে? আর বাকিগুলো রাখলেও রাখতে পারেন। এই নিয়ে টোটালি সাইন আপ করলে আপনার অ্যাকাউন্টে $100 কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছেন? এখান থেকে ওই অনুযায়ী ইউজার এজেন্টগুলো মেক করবেন, আগে মেক করতে হবে পরে কাজে বসতে হবে, ঠিক আছে? তো এরপর হচ্ছে আপনি দেখেন পরবর্তীতে আমাদের এটা হচ্ছে ওই ফোনগুলো ইউজার এজেন্টের যে বিষয়টা গেল, ফোন ইউজ করার সিস্টেমটা। এরপর এখান থেকে আসেন, আসার পর এখান থেকে আপনি ব্রাউজার, এই বাংলাদেশ থেকে মানুষ কোন কোন ব্রাউজারগুলো বেশি ইউজ করতেছে, ঠিক আছে? তো এইগুলো ইউজ করার জন্য আপনি এখান থেকে ভিউ চার্ট ক্লিক করেন, করার পর দেখেন ক্রোম, ঠিক আছে? বাংলাদেশ থেকে দেখেন কত ডাউনে আছে বাংলাদেশ, ঠিক আছে? দেখলে কেমন লাগে। এখান থেকে ক্রোম ইউজ করে 86%, মানে কি বলবো যে বাংলাদেশ ক্রোম ছাড়া কিছুই বুঝে না, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত বিষয়। এরপর এখান থেকে দেখেন ফায়ারফক্সে কিন্তু আপনার কি 3%, সাফারি আছে 2%, অপেরা আছে 2%, ইউএসি ব্রাউজার আছে 1%, ইরে আছে 1%। মানে এইগুলো মাঝে মাঝে প্রায় কোটি কোটি মানুষের পর একটা একটা মানুষ ঢুকে, বুঝতে পারছেন? ফায়ারফক্সে জনপক্ষে 2-3টা ঢুকে, কিন্তু ক্রোমে আপনি আপনি নিজেও ঢুকছেন, আমরা সকলে কিন্তু ক্রোম, আমরা বাংলাদেশ থেকে ক্রোম ছাড়া ইউজ করেন। এই বর্তমানে কোথায় আছি আমি, আমি ক্রোমের ভিতরেই আছি, বুঝতে পারছেন? তার মানে এটা হচ্ছে আমাদের কি পপুলার একটা জায়গা, ঠিক আছে? এটা একটা পপুলার কি ব্রাউজার আমাদের বাংলাদেশে। তো সেম ভাবে আপনি কি করবেন, সেম ভাবে আপনি এখান থেকে ইউএস এর গুলো দেখবেন, আপনি যে যে কান্ট্রিতে সাইন আপ করবেন সেগুলো দেখবেন। সাপোজ আপনি ইউনাইটেড কিংডম থেকে দেখবেন, আপনি এখান থেকে আইডিয়া নেন, এই যে ইউনাইটেড কিংডমে দেখেন
ইউনাইটেড কিংডমে 49 মানুষ কি দেখতেছে, প্রায় 50% মানুষ ক্রোম ইউজ করতেছে, সাফারি ইউজ করতেছে 31%। তাদের কিন্তু ভালো ভালো সবাই কিন্তু মোটামুটি ইউজ করে, ঠিক আছে। দেখেন ইডেক্স ইউজ করে 9%। মানে উন্নত দেশগুলো কিন্তু টোটাল 2 থেকে 3টা ব্রাউজার দেখতে পারবেন তারা ইউজ করে প্রচুর, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, ওই প্ল্যাটফর্মকে টার্গেট করে আমরা সেগুলোতে সাইন আপ নিয়ে আসবো, বুঝতে পারছেন। তো এরপর দেখেন আপনি এখান থেকে ইউনাইটেড কিংডম গেলেন, সেম ভাবে আপনি এটার এই যে ইউনাইটেড কিংডমের কোন কোন ফোনগুলো ইউজ করে, ঠিক আছে, ডিভাইস এবং সোশ্যাল মিডিয়া, এটা একটা বিষয়, ঠিক আছে। এটা হচ্ছে ব্রাউজার গুলো, হ্যাঁ। এরপর এখান থেকে ভিউ চার্টে ক্লিক করেন, করার পর দেখেন সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। ইউনাইটেড স্টেট কিন্তু সোশ্যাল মিডিয়া আবার কি আরো বেশি 68%, এবং ইনস্টাগ্রাম আছে 10%, টুইটার আছে 9%। তার মানে সেম ভাবে আমরা টুইটারকে বাদই দিলাম, ঠিক আছে। আমরা ইনস্টাগ্রাম এবং ফেসবুক নিয়ে যদি কাজ করি তাহলে এনাফ, ঠিক আছে। এই দুই প্ল্যাটফর্মে যদি ইউজার এজেন্ট নিয়ে আমরা কাজ করি, গরমিল করে, তাহলে এনাফ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি ইউজার এজেন্ট গুলো রাখবেন কিভাবে, হ্যাঁ। আপনি ইউজার এজেন্ট গুলো রাখবেন কিভাবে, দেখেন আপনি মিক্স ইউজার এজেন্ট রাখবেন, ঠিক আছে। আমার এখানে মিক্স নাই, দেখেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার এজেন্ট, এবং পরবর্তী স্টেপে এটা হচ্ছে আপনি কি, এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের না, ঠিক আছে। এবং এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের, কিন্তু এটা না, ঠিক আছে। এটা হচ্ছে আইফোনের হবে, ঠিক আছে। এটা আইফোনের হবে, এটা অ্যান্ড্রয়েডের হবে, এই দুইটা। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড, পরেরটা হচ্ছে আইফোন হবে, ঠিক আছে। এভাবে করে গরমিল করে করে কি করবেন, প্রথম আগে ইউজার এজেন্ট গুলো সেট করবেন। মানে আপনি 100-র মধ্যে 100টা ইউজার এজেন্টের মধ্যে কি করবেন, যে 60টা রাখবেন আইফোনের ইউজার এজেন্ট। আমি বলে দিচ্ছি অত না, আপনাকে আইডিয়া করে নিতে হবে। 60টা রাখলেন আইফোনের ইউজার এজেন্ট, আগে মেক করে নিলেন সিরিয়াল বাই সিরিয়াল, ওকে। এরপর হচ্ছে আপনি 50টা অথবা 30টা রাখলেন আইফোনের, হ্যাঁ, সরি অ্যান্ড্রয়েডের। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যখন এগুলো সেট আপ করা কমপ্লিট, এখন আপনি সিটে রাখবেন। সিটে রাখলে দুইটার পর দুইটা, একটার পর একটা গরমেল করে রাখবেন, মানে মিক্স, ঠিক আছে। কখন কোনটা দিয়ে সাইন আপ করে আপনি নিজেও টের পাবেন না, ঠিক আছে। আগে থেকে সেট আপ করে নেবেন, জাস্ট পরবর্তীতে সাইন আপ করবেন, দেখবেন যে আপনি কি পুরো অরিজিনাল ফ্রি মার্কেটিং করতেছেন, বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের সলভ করতে হবে। এরপর হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কোন কোন বিষয়গুলো এখান থেকে বুঝাইলাম, যে আমাদের প্ল্যাটফর্মগুলো মূলত আমাদের ঠিক করতে হবে, ঠিক আছে। আমরা শুধু শুধু একটা ইউজার এজেন্ট নিয়ে আমরা 100টা সাইন আপ করবো না, ঠিক আছে। আমাদেরকে ডিফারেন্ট প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, সাইট নিয়ে কাজ করতে হবে, ওকে। তাহলে কিন্তু 100% পেমেন্ট উঠবে। তো এইগুলো হচ্ছে বিষয়, এবং এগুলো সকলে সাইন আপ করবেন, দেখেন 57%। এগুলো এখান থেকে আশা করি আমি অনেক ধারণা দিয়ে দিয়েছি আপনাদেরকে, এবং সবাই দেখবেন, হ্যাঁ। এখান থেকে একটু কাটাকাটি করবেন, বুঝতে পারবেন, ওকে। আরো সামনে আরো অন্যান্য ইয়াগুলো দেওয়া হবে, আমি এগুলোর এটা সাইড লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওকে। সাইড লিঙ্কটা দেওয়াই হয়েছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে দিচ্ছি, ওকে। তো ঠিক আছে, আমি এটাকে অফ করে